জনাব আসিফ মাহমুদ, আপনি কি ভুলে গেছেন আপনি এখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা? আপনি কি কোনো দলের পদাধিকারী? আপনার প্রধান দায়িত্ব কি দলীয় প্রভাবমুক্ত ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করা, নাকি ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা? সাকিব আল হাসান সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। এই শুভেচ্ছা জানানোটাই কি তার সবচেয়ে বড় অপরাধ, যার জন্য আপনি তাকে জাতীয় দল থেকে চিরতরে বাদ দেওয়ার ইঙ্গিত দেন? এই ফতোয়া, এই অগণতান্ত্রিক ঘোষণা একটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মুখ থেকে আসা শুধুই লজ্জাজনক নয়, এটি একটি চরম দায়িত্ব জ্ঞানহীনতা। আপনি বলছেন আইন সবার জন্য নাকি সমান। আচ্ছা আচ্ছা, ভালো কথা। কিন্তু কোনো দেশের নাগরিক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কাকে শুভেচ্ছা জানাবে, কাকে শুভেচ্ছা জানাবে না, সেই অধিকার কি দেশের আইন কেড়ে নেয়? এরকম কি কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন? যদি সাবেক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো অপরাধ না হয়, তবে আপনি কিসের ভিত্তিতে এই জাতীয় বীরের ক্যারিয়ার নিয়ে আপনি একদম কদর্য রাজনীতি করছেন? আপনাকে তো এরকম দায়িত্ব দেওয়া হয়নি। আপনি আপনি আসছেন কি এরকম দেশের হোগাটা মেরে দিতেন? আপনার এই ঘোষণা প্রমাণ করে নতুন বাংলাদেশেও সেই পুরনো বদলার রাজনীতি জেকে বসেছে আর কি। ক্ষমতা বদল হয়েছে, কিন্তু ক্ষমতার দম্ভ ও অসহিষ্ণুতা একটুও কিন্তু কমে নাই। আর আপনার মধ্যে তো, আপনি তো অবশ্য একজন শিশু উপদেষ্টা, আপনার মধ্যে তো সেটার বালাইও নাই। একজন ক্রীড়া উপদেষ্টা হিসেবে আপনার কাজ হলো খেলাধুলাকে রাজনীতি মুক্ত রাখা, কিন্তু সেই আপনি কি করতেছেন? আপনি সরাসরি বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে রাজনৈতিক প্রেসার গ্রুপে পরিণত করে ফেলছেন। আপনার কাছে এটা মনে হয় হচ্ছে এটা আপনার মামার বাড়ি, আপনার যেমন চাইলাম তেমন করলাম। সাকিব আল হাসানের পায়ের যোগ্যতা আছে আপনার? আপনার কি মনে হয় না আপনার এই নির্দেশের ফলে বিসিবি এখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাবে? দেশের ক্রিকেট কি এখন আপনার ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে চলবে? সাকিবের প্রতি আপনার রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কিন্তু সেই বিরোধিতার জন্য ক্রিকেট প্রেমীদের আবেগকে জিম্মি করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি তো আপনি সাকিব দেশকে রিপ্রেজেন্ট করে, আপনি কি করছেন? আপনার এই পর্যন্ত অর্জন কি? আপনি বরং এয়ারপোর্টে যান অস্ত্রের ম্যাগ নিয়ে। আপনার কোন সাহসে আপনি সাকিবকে নিষিদ্ধ করতে চান? সাকিব আল হাসান এমপি হয়েছিলেন, বিতর্ক আছে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার হওয়া উচিত দেশের প্রচলিত আইন নিরপেক্ষ প্রক্রিয়া, এরকম আপনি বলতে চাইতেছেন। কিন্তু এটা আপনার আপনার মন্তব্য, সেটা বেশিরভাগ মানুষের মন্তব্য না। কিন্তু তার ব্যক্তিগত যোগাযোগ নিয়ে তার প্রতিহিংসা পরায়ণ আচরণ প্রমাণ করে আপনার আপনার এখন সেই ক্ষুদ্র রাজনৈতিক মন মানসিকতা কিন্তু বের হতে পারেন নাই। সাকিব আল হাসান একজন ক্রিকেটার নন, তিনি দেশের জাতীয় সম্পদ। তার অর্জন এই দেশের কোটি মানুষের গর্বের বিষয়। সারা বিশ্বে উনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে এবং এক নামে সবাই চিনে, এবং বিশ্বের সেরা অলরাউন্ডার উনি। আপনার এই অবিবেচনা প্রসূত সিদ্ধান্তকে দেশের যুব সমাজ কি বার্তা দিচ্ছে? এটা বার্তা কি এটাই যে তুমি যতই মেধা দিয়ে দেশকে বিশ্ব দরবারে পরিচিত করো না কেন, তোমার রাজনৈতিক আদর্শ শাসকদের মন মতো না হলে তোমার পতন নিশ্চিত? জনাব আসিফ মাহমুদ, আপনি কি সত্যিই মনে করেন একজন ক্রিকেটারের জাতীয় দলে খেলা আপনার ব্যক্তিগত আক্রোশ ও ফেসবুক পোস্টের উপরে নির্ভর করবে? আপনার এই অপরিণামদর্শী বক্তব্য বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। মানুষ দেখছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের একজন শিশু উপদেষ্টা কতটা সহনশীলতাহীন হতে পারে। আপনার এমন পদক্ষেপ ক্ষমতার চরম অপব্যবহারের উদাহরণ। আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনার মেয়াদ সীমিত। জনগণের ম্যান্ডেটে আপনার মূল দায়িত্ব হলো সুশাসন ও নিরপেক্ষতা প্রতিষ্ঠা করা। সেখানে না আপনি পারেন না শুধু আপনার মন মতো যা ইচ্ছে তা করার। আপনার বাবারে আপনি সামলাইতে পারেন? আপনার বাবাও তো 2 নাম্বারই করতেছে, আপনিও করতেছেন, আপনার পিএস করতেছে। আপনার এই অপরিপক্ক অগণতান্ত্রিক বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করুন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখুন। সাকিবের জাতীয় দলে ফেরা বা না ফেরার সিদ্ধান্ত নেবে তার শারীরিক সক্ষমতা ও ক্রিকেটের পারফরমেন্স, কোনো শিশু উপদেষ্টার ব্যক্তিগত ফতোয়া নয় এটা। দেশের জন্য খেলা তারও সকল খেলোয়াড়দের সাংবিধানিক ও মানবিক অধিকার। এই অধিকারের উপর হস্তক্ষেপ বন্ধ করা হোক।